ঈদের শপিংয়ের জন্য একরকম জবরদস্তি করে বাবার কাছ থেকে 5,000 টাকা আদায় করে নিলাম। আব্বা আমার কথা শুনে আর কিছু না বলে আমার হাতে 5,000 টাকা তুলে দিল। টাকাগুলি পেয়ে আমার তো আনন্দের কোনো সীমাই নেই। এবার মন খুলে শপিং করতে পারবো। খুশিতে লুঙ্গি ড্যান্স দিলাম। তারপর টাকাগুলো লুকিয়ে রেখে চলে আসলাম বন্ধুদের আড্ডাতে। সবাইকে তো বলতে হবে এবার ঈদের বাজেটটা সবার থেকে আমার বেশি। বন্ধুরাও সবাই বাহবা দিল। ইফতারের পর বাইরে বের হওয়ার সময় মায়ের চাপা কণ্ঠ ভেসে আসলো। তিনি বাবাকে বলছিলেন, শুনছ, তুমি রিহানকে সব টাকা দিয়ে দিলে তো তুমি শপিং করবা না, আর ঈদের বাজারও তো কিছুই করা হলো না। এই 5,000 টাকাই তো ছিল তোমার কাছে। ছেলের কথায় অমনি সেটা বের করে দিয়ে দিলে। রিহানের বাবা বলল, চিন্তা করো না, কারো কাছ থেকে ধার করে নিয়ে নিব। আর রিহান তো এখন কলেজে উঠেছে, বড়লোক ছেলেদের সাথে তাকে মিশতে হয়। তাদের মতো না চললে কি চলে? আমরা যদি সন্তানের আনন্দ আর সুখগুলোকে না বুঝি তবে কে বুঝবে? দেখবে আমাদের ছেলে বড় হয়ে আমাদের কষ্টটা ঠিকই মুছে নিবে। আব্বার মুখে কথাগুলো শুনে নিজের অজান্তেই কেঁদে ফেললাম। নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে এখন। শুধু নিজের ভালোর জন্য বাবা মাকে এত কষ্ট আমি দিই। যে বাবা মা আমাকে এতটা ভালোবাসে তাদেরকে আমি এতদিন অবহেলা করে আসছি। নিজের স্বার্থের জন্য তাদের দিকে একবারও তাকালাম না। ইচ্ছে করছে এখনই বাবাকে জড়িয়ে ধরিয়ে একটু কাঁদি, কিন্তু বড় হয়ে গেছি, তাই কাঁদতেও পারছি না। ঈদের আর মাত্র 12 দিন বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজে কোনো লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। তাই সিদ্ধান্ত নিয়েছি এই যুবক বয়সে রোজা রেখে আলহামদুলিল্লাহ ভালোই কাজ করতে পারবো। দেরি না করে রফিক কাকার সাথে টানা একটি সপ্তাহ কাজ করলাম এবং সেখান থেকে প্রায় কম বেশি 4,000 টাকা উপার্জন করেছি। আমার মজুরি 4,000 আর বাবার দেওয়া 5,000 টাকা নিয়ে মায়ের জন্য সুন্দর একটা শাড়ি আর বাবার জন্য লুঙ্গি পাঞ্জাবি কিনলাম। আমার নিয়ে আসা জামা কাপড় দেখে বাবা এবং মা দুজনেই খুব রাগ হয়ে গেল। বলল, রিহান, এসব কোথায় থেকে আনলি তুই? এত কাপড়, ঈদের বাজার, এত টাকা তুই কোথায় পেলি? আব্বা, তুমি রাগ করবা না তো? না, বল, আমি শুনতে চাই। আমি আসলে গত 8-10 দিন রফিক আঙ্কেলের সাথে দিন মজুরের কাজ করছিলাম, তার থেকে 4,000 টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, আর তাই দিয়ে তোমাদের জন্য সামান্য কিছু কিনে এনেছি। কথাগুলো শুনে বাবা রেগে গেল, আমাকে কষিয়ে একটা থাপ্পড় মারল। খুব বড় হয়ে গেছিস তাই না? কে বলেছে তোকে রোজা মুখে কাজ করতে? আমি কি মরে গেছি যে তোকে কাজ করতে হবে? জীবনে অনেক সময় পাবি, তখন কাজ করিস। বাবার হাত চেপে ধরে বললাম, বাবা, আমি বড় হয়ে তোমাদের সুখ দুঃখ মুছে দেব, এই স্বপ্নই তো তোমরা দেখছো, ঠিক না? যেই ছেলে আজ যুবক হয়ে বাবা মার মুখে ঈদের হাসি ফোটানোর জন্য কিছু করতে পারেনি, সে বড় হয়ে আর কি করবে? বাবা, তুমি আমার উপর মনে কষ্ট নিও না। তুমি তো আমায় বলেছ কাজে কোনো লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। তোমরা জানো না তোমাদের মুখে একটু আনন্দ অশ্রু দেখতে পেয়ে আমার অন্তরে কতটা প্রশান্তি পেয়েছি। বাবার হাত চেপে ধরে বললাম, কি বাবা, সত্যি কি আমি বড় ধরনের ভুল করে ফেলেছি? বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, না রে বাবা, তুই ভুল কিছু করিসনি। আজকে সত্যি আমার নিজেকে একজন বাবা হিসাবে গর্ববোধ হচ্ছে যে আমি তোর মতন একটা ছেলের বাবা। আজকে আমি অনেক খুশি। আমার ছেলে প্রথম রোজগারের টাকা দিয়ে আমাদের জন্য ঈদের কাপড় কিনে এনেছে। তুই বলেছিলি না যে বাবা পছন্দ হয়েছে? আরে বাবা, এর থেকে পুরো পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো পোশাক হতেই পারে না। এগুলো আমার কাছে অনেক দামি, অনেক যত্ন করে রেখে দেব, কারণ এগুলো আমার ছেলের প্রথম রোজগারের টাকায় কেনা। বাবা আমাকে জড়িয়ে ধরেছেন। চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছিল যে আমি আজকে দুনিয়ার সব থেকে সুখী মানুষ। সেদিন বুঝতে পারলাম আসলে বাবা মা কি জিনিস। ওনাদেরকে খুশি করতে দামি কিছু লাগে না। এরা অল্পতেই খুশি, যদি সেটা দেওয়া হয় ভালোবাসার সংস্পর্শ দিয়ে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।